অনেক বোঝানোর পরে লাইলির বাবা বিয়েতে রাজি হলেন। মজনুর বাবা মজনুকে চুল নখ কাটিয়ে সুন্দর করে সাজিয়ে যখন লাইলিদের বাড়ি নিলেন, তখন মজনু লাইলিদের বাড়ির কুকুরটিকে বুকে টেনে নিয়ে চুম্বন করল। আর তা দেখে লাইলি বাবা আবার মজনুর বাবাকে না করে দিল যে মজনু অনেক উন্মাদ, তাই তার সাথে লাইলিকে বিয়ে দেবেন না। এর মধ্যে লাইলির মা লাইলিকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দেবেন বলে লাইলিকে জানান। আর এ কথা শোনার পরে লাইলি তার মাকে বলে দিল, মা, এ জীবন যৌবন ও সতীত্ব শুধু একজনের, আর তা হলো মজনুর। লাইলি তার মাকে আরও বলল, মা, এক রাজ্যে যেমন দুই রাজা থাকতে পারে না, তেমন এক নারীর মনে দুটি পুরুষ স্থান পায় না। কারণ মা, তোমার মেয়ে মনে প্রাণে শুধু মজনুর, আর বিয়ের কথা বলছো, সে অনেক আগেই মজনুর মনের সাথে লাইলির মনের বিয়ে হয়ে গেছে। তারপরেও লাইলির বাবা মা লাইলিকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দেন, কিন্তু লাইলি বিয়েতে বাধ্য হলেও সে মনে প্রাণে মজনুকে স্বামী বলে মনে করেন। তাই লাইলির বাবা মা জোর করে যে ছেলেটির সাথে লাইলিকে বিয়ে দিলেন, সেই ছেলেটিকে লাইলি বাসর ঘরে তার পা দিয়ে আঘাত করলে ছেলেটি লজ্জায় লাইলিকে ত্যাগ করে চলে যান। বনে জঙ্গলে ঘুরে বেড়ায় মজনু একদিন হঠাৎ স্বপ্নে লাইলিকে দেখতে পান। আর ঘুম ভাঙার পরে মজনুর সত্য সত্য লাইলিকে দেখতে লাইলিদের বাড়িতে যান। মজনুকে দেখে লাইলিদের বাড়ির দারোয়ান তাকে আঘাত করতে যায়, তখন মজনু তার হাত দিয়ে দারোয়ানের আঘাত ফেরান। ঘটনাক্রমে অন্য এক রাজ্যের রাজা নয়ফলরাজ নামক রাজা জানতে পারল লাইলি ও মজনুর প্রেমের কথা। তখন নয়ফলরাজ মজনুকে ডেকে নেওয়ায় এবং নয়ফলরাজ মজনুকে কথা দেয় অবশ্যই লাইলিকে তার কাছে এনে দেবে বলে। নয়ফলরাজ লাইলির বাবার কাছে পত্র লেখে অতি শীঘ্রই যেন লাইলির সাথে মজনুর বিয়ের ব্যবস্থা করা হয় এবং মজনুর সাথে লাইলির বিয়ে দেয়, না হলে নয়ফলরাজ লাইলির বাবার সাথে যুদ্ধ করবে বলে পত্র পাঠিয়ে দিলেন। কিন্তু তাতে কোনো লাভ হলো না। লাইলির বাবা পত্র লেখলেন, তারাও তার থেকে কম নয়। তারা নয়ফলরাজের সাথে যুদ্ধ করবে, কিন্তু লাইলিকে মজনুর সাথে বিয়ে দেবে না বলে পত্র লিখে নয়ফলরাজের কাছে পাঠিয়ে দিলেন। পরে নয়ফলরাজ তার সৈন্য নিয়ে হামলা বা যুদ্ধ করলেন লাইলির বাবার সাথে, এবং সে যুদ্ধে রাজা নয়ফলরাজের জয়লাভ হল। নয়ফলরাজ সে যুদ্ধে জয়লাভ করে লাইলিকে মজনুর সাথে বিয়ে দেবে বলে সাথে করে নিয়ে আসে। কিন্তু নয়ফলরাজ মজনুর জন্য যুদ্ধ করে লাইলিকে জয় করলেও যখন সে লাইলির রূপ দেখল, তখন সে নিজেই লাইলির রূপে পাগল হয়ে গেল এবং সে চাইল কৌশলে মজনুকে বিষ পান করিয়ে মেরে ফেলতে। কিন্তু এখানে ভাগ্যের কিনি দারুণ খেলা। রাজা নয়ফলরাজ যে কর্মচারীকে বলে মজনুকে বিষ দিতে আর তাকে মধু দিতে বলে, সে কর্মচারী ভুল করে রাজা নয়ফলরাজকে বিষ দেয় আর মজনুকে দেয় মধু, আর তাতে নয়ফলরাজার মৃত্যু হয়। অবশেষে সেখান থেকে আবারও লাইলির পিতামাতা লাইলিকে নিয়ে চলে গেলেন। রাত্রিবেলা লাইলি একা ঘরে শুয়ে আছে, সে যৌবনের জ্বালায় কাতর, তাই সে তার এক সখীকে ডেকে এনে দুজনে কথা বলে রাত্রি পার করতে চাইছেন। সে সময় লাইলি তার সখীর হাতে হাত রেখে বললেন, সখী গো, লাইলির মনে যৌবন জোয়ার জেগেছে, রতি জেগেছে, অথচ প্রেমিক নেই। এ দশা অসহ্য। বিষাক্ত নাগিনী ছোবল মারলে বিষে যেমন শরীর জর্জর, তেমনি যৌবনাবেগের জ্বালায় লাইলি কাতর। লাইলির মা পরদিন সকালে আবার লাইলির সামনে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। লাইলি তার মাকে বলে দিলেন, হয় মৃত্যু, না হয় মজনুর সাথে মিলন। এ দুটি ছাড়া লাইলির জীবনে আর কিছু প্রয়োজন নাই। লাইলিরা সপরিবার যাচ্ছিলেন বনের পাশ দিয়ে। সেখানে লাইলিদের উট অসুস্থ হয়ে পড়াতে লাইলি পরিবারের সকলের চক্ষু আড়ালে যান মজনুকে দেখতে। লাইলি বনের এক কোণে দেখতে পান মজনু মৃত মানুষের মতো অসচেতন হয়ে পড়ে আছে। লাইলি দৌড়ে মজনুর কাছে গেল এবং সে মজনুকে ডাক দিল। লাইলির ডাকে মজনু চেতন হলেন। মজনুকে লাইলি বললেন, তুমি আমাকে বিয়ে করো এবং বিয়ের পরে আমাকে তোমায় সেবা করার সুযোগ দাও, তাতে আমাদের দুজনের সুখ শান্তি ফিরে আসবে। মজনু লাইলিকে বলল, গোপনে যদি তোমাকে আমি বিয়ে করি, আমাদের সে বিয়ে এ সমাজের কেউ যে মেনে নিবে না লাইলি, এ সমাজ আমাকে শাস্তি দেবে। তাই বলে মজনু লাইলিকে প্রত্যাখ্যান করল। অবশেষে লাইলি মজনুর বিরহে মৃত্যুবরণ করলেন। লাইলির মা লাইলিকে গোলাপ জলে শেষ গোসল করিয়ে দিয়ে লাইলির শরীরে চন্দন দিয়ে সাজিয়ে কাফন পরালেন।
মৃত্যুর আগে লাইলি তার মাকে বলেছেন লাইলির মৃত্যুর পরে যেন লাইলির মৃত্যুর সংবাদ মজনুকে দেওয়া হয়। তাই লাইলির মা বনে গিয়ে লাইলির মৃত্যুর সংবাদ মজনুকে দিয়ে মেয়ের শেষ অনুরোধ রাখলেন। লাইলির মৃত্যুর সংবাদ শুনে মজনু বনে থেকে চলে গেলেন লাইলিদের এলাকায়। আর সেখানে মজনু ছোট বড় সকল মানুষের কাছে লাইলির কবরের সন্ধান চাইলে সকলে মজনুকে বলে মজনু যদি লাইলিকে সত্যিই ভালোবাসে ও লাইলি মজনুর প্রেম যদি সত্য হয়ে থাকে তাহলে লাইলির কবর মজনু নিজেই একা একা খুঁজে বাহির করতে পারবে। সত্য সত্য তাই হলো। মজনু একা একাই লাইলির কবর খুঁজে পেল এবং লাইলির কবরে মাথা রেখে মজনু শেষ নিঃশ্বাস ত্যাগ করে।